তাহলে আপনি কাগজপত্র ইনশাল্লাহ ক্লিয়ার আছে? কাগজপত্র ইনশাআল্লাহ আমাদের সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তো আপনারা এটা আসলে কিরকম কি দাম হলে বিক্রি করবেন? আসলে আমরা তো এটা থাকি না, এটা আমাদের পড়ে আছে। তো আমরা চাচ্ছিলাম আর কি যে এটা যদি একটা দাম পাই তাহলে বিক্রি করে ফেলবো। আমরা দাম চাচ্ছি 36,000 টাকা করে। 36,000 টাকা করে বিক্রি করবেন, মানে রেডিমেড বাড়ি গাছপালা যেভাবে আছে এভাবে? হ্যাঁ, সবকিছু সহ। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার আমি আছি থানা নোয়াখালী, মাইজদি সদর, জেলা হয়েছে নোয়াখালী, আর এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, ইউনিয়নে ধর্মপুর। একটু ভিতরে ঢুকলে এখানে একটি বাড়ি আছে, আপনাদেরকে ওই বাড়িটা দেখাবো। আর এই যে দেখেন সামনে গেল বাড়ি, এমনকি অল্প একটু সামনে গেলে ফাঁকা রাস্তা উঠতে পারবেন, এমনকি বাজারঘাট, মসজিদ, মাদ্রাসা পার্শ্ববর্তী আছে। তো এইখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা। রাস্তাটা প্রায় 10 থেকে 12 ফিটের একটি রাস্তা আছে, যে কোনো গাড়ি, সিএনজি বলেন, অটো বলেন, ইনশাল্লাহ যে কোনো গাড়ি ঘোড়া ঢুকবে। আর পার্শ্ববর্তী যে নেটটা দেখতেছেন, এটা হচ্ছে যে পার্শ্ববর্তী যারা আছে তাদের রাস্তা, আর এই রাস্তাটা হচ্ছে ভিন্ন বাড়িতে ঢোকার জন্য রাস্তা। দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের কাছে ফোন করেন, জায়গা জমির সন্ধান চান। আপনারা যারাই ফোন করবেন, আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর বাড়িটা আসলে খুব সুন্দর একটা বাঁধানো বাড়ি, রেডিমেড। যারা নিয়মিত রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি। তো আমি মোটামুটি ইনশাল্লাহ বাড়িটার কাছে চলে আসছি। আচ্ছা, এখানে কি আপনাদের জায়গা আছে? না, এখানে আমাদের এখানে নাই। আম গাছগুলো সহ না? আচ্ছা, এইখানে আসলে এই যে দেখতেছেন এই আম গাছ, এই গাছপালাগুলো, আম গাছ, তেঁতুল গাছগুলো দেখতেছেন, এগুলো সহ বাড়িটার সীমানার ভিতরে আর কি, মানে বাড়িটার জায়গার ভিতরে। তো বাড়িটার জায়গাটা পরিমাণ হচ্ছে টোটালে 38%। একদম একটা পুরান বাড়ি, গাছপালা দিয়ে অনেক বাধাই করা একটা বাড়ি। এই যে আমি অলরেডি বাড়িটার সীমানার মধ্যে চলে আসছি। আপনার এই হলো যাই, আপনি যখন দরজা দিয়ে যখন আসবেন, যে দরজা দিয়ে আসার পরে ভাই পুকুরের ভিতরে কয় শতাংশ আছে, মানে কিছু অংশীদার আছে না? আচ্ছা, পুকুরের ভিতরে ওনাদের কিছু অংশ আছে, এবং কি এখানে আসার পরে দেখেন এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলোর সামনে দিয়ে দেখতেছেন এই যে জায়গাটা, এই হলো যে জায়গাটার সামনের অংশে আছি আমি। জায়গাটা সম্পূর্ণ ভরাট করা, এই যে সম্পূর্ণ গাছপালা লাগানো, ভরাট করা একদম। এই যে বড় বড় যে গাছপালাগুলো দেখতেছেন, এই যে নারকেল গাছগুলো দেখতেছেন, সব কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি, এই জায়গা, এই গাছগুলো সহ আর কি জায়গাটা। পর্যাপ্ত পরিমাণে নারকেল গাছ, আর জায়গাটার মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ, এবং কি পার্শ্ববর্তী দেখেন এদিকে গেলে আপনার এখানে অনেক ফ্যামিলিগুলো আছে, বসতিগুলো আছে। এই যে অপর পাশে, এই যে অপর পাশে দেখেন এদিকে কিন্তু অনেক বসতিগুলো আছে, প্রায় এখানে 2-3টা ফ্যামিলি আছে। যদি একটু লক্ষ্য করেন, এখানে 2-3টা ফ্যামিলি আছে ওনাদের বাড়ির পাশে, মানে আপনার এই জায়গাটা হচ্ছে একটা পাশে, মানে ওনাদের বাড়ির সামনে জায়গা আর কি। যেটা হচ্ছে ঢুকার জন্য রাস্তা, মাঝখান দিয়ে পিছনে একটি রাস্তা চলে গেছে। তো এখানে আসার পরে দেখেন এই যে ফিলার দেওয়া আছে, এই যে এই ফিলার থেকে সোজা একদম পিছন অংশে দেখেন, একদম ওই পিছনে জমিন আছে, জমিন আর এমনকি বাড়িয়ে এই যে গাছপালাগুলো দেখতেছেন, সম্পূর্ণ গাছপালাগুলো এই জায়গাটার ভিতরে। এই যে এই রাস্তাটিতে যখন আপনি আসবেন, আর এই রাস্তাটা দিয়ে আসার পরে দুই পাশে কিন্তু বাড়ি, এবং কি আপনার এদিকে চলে গেছে রাস্তাটা, এই যে ওইদিকে যাতায়াতের পথ পিছনে, মানে পিছনে রাস্তাটার আপনার হচ্ছে ঢুকলে হাতের ডান পাশে। আর পিছন অংশে জমিন আছে, অনেকে চান যে জায়গাটা ছোট হবে, পিছনে একটু ভবিষ্যতে চাইলে একটু বাড়াইতে পারেন জমিন কিনে, তাহলে ইনশাল্লাহ চাইলে আপনারা জমিন কিনে বাড়াইতে পারেন। পিছন অংশে জমিন আছে। এই যে জায়গাটার পিছন অংশে জমিন আছে। ভবিষ্যতে আপনি যদি চান যে বাড়ির পিছনে কিছু জমি টমি কিনবেন ইনশাল্লাহ, তাহলে কিনতে পারবেন। আর
এই জায়গাটা, এই বাড়িটার মানে দুই পাশে কিন্তু জমিন আছে, পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো এবং কি জমিন আছে দুই পাশে। আর এই জায়গাটা থেকে আপনার এই যে এখানে একটা জমি দেখতেছেন, এই জমিটার পর একটা প্লট আছে, দেখেন ওই যে একটা লোক দেখা যাচ্ছে। এখানে আবার জায়গা আছে আপনাদের 100%, 114%। এখানে একটু ধানের জমিন আছে। হয়তো কেউ যদি চান যে জমিন বাড়ি কিনবেন, বাড়ির পাশে ধানের জমি কিনবেন, তাহলে এখানে 114% জমিন আছে একই মালিকের, মানে ওনারা বাড়িটা বিক্রি করবে এবং কি জমিটা বিক্রি করবে। তো আপনারা চাইলে জমিটাও কিনতে পারবেন। আর যদি চান যে আপনারা জমি বাদে শুধু এক্সট্রা বাড়িটা কিনবেন, তাহলে ইনশাল্লাহ এক্সট্রা বাড়িটাই কিনতে পারবেন। অনেক পুরানো গাছপালাগুলা বাড়ির মধ্যে আছে। আর এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। যারা আপনারা প্রযুক্তি বাংলা বাজার চিনেন, এমনকি সোনাপুর 0 পয়েন্ট থেকে আসতে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই যে বাড়িটার দক্ষিণ পাশে দেখেন, এখানেও কিন্তু জমিন। এই যে বাড়িটার দক্ষিণে একটা জমিন আছে, এটা পূর্ব পাশ না? বাড়িটার পূর্ব পাশে একটা জমিন আছে। জমির এমনকি চারদিকে এদিকে বসতি, মানে ঘন বসতি চারদিকে। আর বিদ্যুৎ, বাড়ির ভিতরে বিদ্যুতের লাইন, আপনার ওয়াইফাই লাইন, এগুলো ইন্টারনেটের লাইন, সব কিছু আছে এখানে। তো জায়গাটা আসলে ওনারা থাকে না বিদে আসলে পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে। হয়তো আপনারা দেখতেছেন অনেক জংলা জায় হয়ে আছে, কিন্তু আসলে এগুলা পায় পরিষ্কার করে নিলে বাড়িটা খুব সুন্দর দেখা যাবে, কারণ সম্পূর্ণ ভরাট করা জায়গা। যদি আপনারা একটু লক্ষ্য করেন, সম্পূর্ণ জায়গাটা দেখতেছেন ভরাট করা। এই যে গাছপালাগুলো যদি কাটিয়ে এলো, জায়গাটা খুব সুন্দর দেখা যাবে। জংলা জায় এগুলো যদি আসলে কাটে। আর প্রতিটা গাছে অনেক বড় বড়, এগুলো প্রতিটা গাছে আসলে নারকেল ধরে। এই যে বড় বড় গাছ, সম্পূর্ণ পুরান গাছ। অনেকে নারকেল গাছটা একটু পছন্দ করেন, নারকেল গাছটা বাড়িটারে অনেকে পছন্দ করেন, তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি। নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে এবং আম গাছ আছে পর্যাপ্ত পরিমাণে। যদি আপনারা চান যে দুইটা, যেমন 38% জায়গা চাইলে দুইটা ফ্যামিলি মিলে আপনারা নিতে পারেন। একজনে 19% করে, দুইটা ফ্যামিলি নিলে 38%, দুইজনে ভাগ করে নিতে পারেন। অথবা আপনারা সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারেন। আর এই যে পানি দেখতেছেন, ছোট্ট একটি পুকুর আছে, মানে বাড়িটার ভিতরে মাঝখানে ছোট্ট একটা পুকুর, মানে এটা অল্প একটু মাটি উঠেছে, ওনারা গাছের গোড়া দিছে আর কি। এমনি এটা কোনো গভীর কোনো পুকুর না, আপনারা চাইলে এটা ভরাট করে নিতে পারবেন। আর অথবা যদি কেউ চান যে পুকুর কাটবেন, তাহলে এটাকে বড় করে আপনারা পুকুর কাটতে পারবেন বাড়ির জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইজানের নামটা কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন হৃদয়। মোহাম্মদ ইউসুফ হোসেন হৃদয়। আচ্ছা ভাই, এই যে বাড়িটা আমাকে আজকে দেখাইছেন, এই বাড়িটা মালিকানা কি আপনারাই? জি, এই বাড়িটা আমরাই মালিকানা। এটা আমরা কিনে নিয়েছি, এটা আমাদের কিনা সম্পত্তি। আপনাদের ক্রয় করা সম্পত্তি? জি। এটা রেজিস্ট্রি কজনে দিবে? একজনে দেবে। একজনের রেজিস্ট্রি দিবে? জি। বাড়িটা আছে টোটালে কত শতাংশ? বাড়িটা 38%। 38% না? তার মধ্যে আমাদের কিছুটা অংশ হচ্ছে ওই পুকুরের মধ্যে আছে, বাকিটা এখানেই মূল বাড়ির উপরেই আছে। তাহলে পুকুরের ভিতরে মনে 2-4% আছে এরকম? হ্যাঁ। আর রাস্তা নিয়ে তো কারোর কোনো ভেজাল নেই? রাস্তা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা নেই। মানে রাস্তার অংশ আছে আপনাদের ভিতরে? রাস্তার অংশ বাড়ি যেহেতু গিরি আছে, যত শতাংশ, সেক্ষেত্রে ওনাদেরও আছে, আমাদেরও আছে। বুঝছি, বুঝতে পারছি। তেমনি না, অনেকে জিজ্ঞেস করে যে কোনো ভেজালের কারণে বিক্রি করে কিনা, কারোর সাথে কোনো ভেজাল নেই, এখানে কারোর সাথে কোনো বিরোধ নেই। আপনারা যদি যারা জায়গাটা নিতে চাই, তারা প্রয়োজনে এখানে আসে আশেপাশে যারা আছে ওনাদের সাথে কথা বলে নিতে পারে। কারোর সাথে কোনো আমাদের জায়গা নিয়ে কোনো বিরোধ নেই। বুঝছি। আপনাদের জায়গা তো ইনশাল্লাহ কাগজপত্র সবকিছু অ্যাকুরেট আছে? আমাদের ইনশাল্লাহ সবকিছু অ্যাকুরেট আছে। আচ্ছা, একটু গ্রামের নামটা একটু বা ঠিকানাটা একটু বলে দেন। এটা হচ্ছে আপনার নোয়াখালী সদর উপজেলা 7 নং ধর্মপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড। এটা হচ্ছে 1 নং ওয়ার্ডের একদম লাস্ট প্রান্তে। আর এটার রাস্তার যেই পূর্ব পাশটা, সেটা হচ্ছে আমাদের কবিরহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন। জি। আর এটা হচ্ছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরে যে বাংলা বাজার আছে, বাংলা বাজার থেকে পূর্ব দিকে আসলেই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে প্রায় 1.5 কিলো আসলেই এই বাড়িটা পড়ে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসার জন্য তো শর্টকাট রাস্তা। তাহলে সোনাপুর থেকে আসতে মানে কিরকম সময় লাগতে পারে? এই কত 25 মিনিট, 20-25 মিনিট লাগবে? জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ যদি আপনারা কেউ কিনতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আর দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন, ইমেল এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
আর যদি হয়তো অনেকে আছে টাকা পয়সা আছে আপনারা কিনে ফেলে রাখবেন, চাইলে ইনশাল্লাহ আপনারা ক্রয় করে রেখেও দিতে পারেন। ভবিষ্যতে ইনশাল্লাহ জায়গা জমি যত দিন যাচ্ছে তত দাম বাড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।